একের পর এক ইতিহাস গড়ে দক্ষিণ এশিয়া থেকে মহাদেশটির শ্রেষ্ঠত্বের লড়াইয়ের অপেক্ষায় এখন বাংলাদেশের নারী ফুটবলাররা। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা ভারত মিয়ানমারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সাফ থেকে এশিয়ান কাপের মঞ্চ নিশ্চিতের পথে নিজেদেরকে প্রমাণ করেছেন আফিদা রিপারা। অস্ট্রেলিয়া মিশন শুরুর আগে 7 মাসের মতো সময় আছে বাংলাদেশের হাতে। আসরের সর্বোচ্চ এবং বর্তমান চ্যাম্পিয়ন চীন সহ উত্তর কোরিয়া এবং উজবেকিস্তানের সঙ্গে লড়াই বাস্তবিক অর্থেই বেশ কঠিন। এরপরও নারীদের প্রস্তুতি নিয়ে যেন কোনো মাথা ব্যথাই নেই বাফুফের। ইতিহাস গড়ে যেখানে বিশ্বকাপ বা অলিম্পিক টিকিট নিশ্চিতের সুযোগ আছে নারীদের, সেখানে নারী উইংয়ের প্রত্যাশা শুধুই প্রস্তুতি। এই সুযোগে আমরা তাদের সাথে খেলতে পারবো এবং আমরা জানতে পারবো যে ওই লেভেলে খেলতে হলে আমাদের কি করা উচিত। শুধু প্লেয়ার কোচ না, আমরা এখান থেকে টেকনিক্যাল দিকগুলো লার্ন করব, একইভাবে আমরা ফাইন্যান্সিয়াল বাজেটও এখান থেকে তৈরি করতে পারবো। ঢাকা সহ বিদেশের মাটিতে ক্যাম্প করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। তবে সাবেক অধিনায়ক ডালিয়া আক্তারের মতে বিশাল এই আসরের জন্য অনেক আগেই ক্যাম্প এবং বেশি বেশি ম্যাচ খেলা নিশ্চিত করা দরকার ছিল বাফুফের। যে বাংলাদেশে যদি ফুটবলটা যে কোনো একটা টিম স্পোর্ট যদি ওয়ার্ল্ড কাপে খেলে, আমার কাছে মনে হয় মহিলা ফুটবলটা আগে খেলবে। যেহেতু আমরা এশিয়ান কোয়ালিফাই করেছি, আমাদের এখন সুযোগ আছে অলিম্পিকে খেলার, আমাদের এখন সুযোগ আছে ওয়ার্ল্ড কাপে যাওয়ার উইমেন টিমটা। এখানে সেই টিমের 6-7 জন খেলোয়াড় আছে, যত বেশি ম্যাচ খেলবে, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে, এদের তারা এক্সপেরিয়েন্সড হবে। আমাদের আরও 3টা জিনিস দরকার। এক হচ্ছে গোলকিপিং কোচ, আর উইমেন্স অ্যাসিস্ট্যান্ট কোচ, আর ফিজিক্যাল ফিটনেস, কোনোটা লোকাল না, ফরেন। এই 3টার জন্য আমি তাবিদাউলকে বলেছি, তাবিদাউল বলছে আমাকে দেখার জন্য, তো আমি দেখতেছি। অনেকদিন ধরেই ফুটবল পাড়ায় আলোচনার বিষয় পুরুষ দলের মতো বাংলাদেশি বংশোদ্ভূত নারী ফুটবলারকে দলে ফেরানোর চেষ্টায় আছে বাফুফে। অস্ট্রেলিয়ার বিমান ধরার আগে তা কি সম্ভব কিনা সে বিষয়ে নিশ্চিত নন মাহফুজা আক্তার কিরণ। আনিকা বলে একজন ফুটবলার, তো তখন পল স্মলি ছিল। পল স্মলি থাকতে আমি ওকে নিয়ে কাজ করেছিলাম, কিন্তু ওর টাসপোর্টে অনেক ঝামেলা ছিল। ওই ফুটবলারটা হয়তো ট্রায়ালের জন্য আমরা ডাকতে পারি যদি সে রাজি থাকে। ডিসেম্বর থেকে নারী লীগ শুরুর পরিকল্পনা বাফুফের। তবে সে সময় জাতীয় দলের অনেক নারী খেলতে পারবে না আসরটিতে। বাইরের দলের বিপক্ষে ম্যাচই একমাত্র ভরসা এশিয়ান কাপে টিকিট কাটা আফিদা সাগরিকাদের। সেক্ষেত্রে ভালো দল না হলে নিজেদের প্রস্তুতিতে ঘাটতি থাকবে বলে মনে করেন সাবেক নারী খেলোয়াড়রা। শরীফ রাউশন, এখন, ঢাকা।